তো স্কিমিং আর স্ক্যানিং কি আপনি কি আসতেছে একটু ফ্রেশ হয়ে আসতে পারেন, একটু ফ্রেশ হয়ে আসতে পারেন। আচ্ছা, তো স্কিমিং আর স্ক্যানিং, হ্যাঁ, স্কিমিংটা কি? স্কিমিং হচ্ছে আমরা যখন কোনো কিছু কোনো প্যাসেজ রিড আউট করি টু ফাইন্ড আউট দ্য মেইন ইনফরমেশন। স্কিমিং ইয়াটা ওপেন করেন, স্লাইডটা ওপেন করেন, স্লাইড ওপেন করলেই পাবেন। স্লাইড নাম্বার 11। ওখানে এখনো যাইনি, ওখানে যাও। আপনার কিছু নাই? ফোনটা স্যার 11 নাম্বার। তাহলে আমি আমার পড়ার সাথে আপনি এরকম ম্যাচ করবেন, কারোর সাথে শেয়ার করেন, আপনি একটু ওর সাথে শেয়ার করেন, তাহলে কিছু বুঝতে পারছেন। স্কিমিংটা কি? তাহলে স্কিমিং হচ্ছে আমরা যখন কোনো একটা প্যাসেজ কোনো একটা পিস অফ রাইটিং সেটা আমরা পড়ি, কেন সেটা আমরা মেইন ইনফরমেশনটা নেওয়ার জন্য স্কিমিং করি। মেইন ইনফরমেশনটা কি? সাপোজ কোনো একটা রিডিং প্যাসেজ আমরা পড়লাম, প্যাসেজটা কি নিয়ে লাগে? হ্যাঁ, প্যাসেজটা জাস্ট মেইন ইনফরমেশনটা আমরা কোনো ডিটেল গ্রামাটিক্যাল স্ট্রাকচারের দিকে যাব না, আমরা কোনো সেন্টেন্স কোনো স্পেসিফিক ওয়ার্ড খুঁজবো না, আমরা ওভারঅল একটা মিনিং খুঁজবো। হ্যাঁ, তো সেই প্রসেসটাকে বলা হচ্ছে স্কিমিং। স্কিমিংয়ের স্লাইডে যান, দেখেন স্কিমিং হচ্ছে মেইন জিস্ট খুঁজে বের করা, মানে মেইন ইনফরমেশনটা ফাইন্ড আউট করাই, দ্যাট ইজ কল্ড স্কিমিং। আফটার দ্যাট scanning comes. So what is scanning? Scanning বলতে কি বোঝেন? Scanning means finding out the specific information from the passage. So আমরা যে whenever we read a passage, sometimes we need some specific information from that. It's like it can be any year, it can be any name of an author, it can be any italicized words or any scientific name, as like Homo sapiens. Homo sapiens মানুষ, hippopotamus জলহস্তি, hippopotamus মানে হিপোপটামাস ইয়ার করে গুগলে সার্চ করেন, হিপোপটামাস হচ্ছে জলহস্তি। হিপোপটামাস, তারপর হচ্ছে এই যে দেয়ার আর সাম সায়েন্টিফিক নেমস, এই সায়েন্টিফিক নেমগুলো কি থাকে? আইটালাসাইজড করা থাকে। হ্যাঁ, তো এই যে ইনফরমেশনগুলো, স্পেসিফিক কোনো ইনফরমেশন খুঁজে বের করা ফ্রম দ্য প্যাসেজ, দ্যাট ইজ কল্ড স্ক্যানিং। তাহলে স্কিমিং আর স্ক্যানিংটার মধ্যে মেইন ডিফারেন্সটা কি? স্কিমিং এ হচ্ছে we are looking for the overall information. For scanning we get the specific word, or we are finding out any specific information which are given in the passage. তাহলে আরেকটা দেখেন ডিটেইল রিডিং, ওই ইয়াতে আছে স্লাইডের স্কিমিং যেমন স্ক্যানিং, তারপর হচ্ছে ডিটেইল রিডিং। ডিটেইল রিডিং। So detail reading, what we are going to do, detail reading means we are reading for detailed information, right? As like we will need specific word meaning, we are looking for grammatical structures, or any other information given in the passage. So আমরা যখন ডিটেল রিডিং করব তখন হচ্ছে আমাদের অনেক বেশি টাইম লাগে, হ্যাঁ, অনেক বেশি ইনফরমেশন লাগে। বাট while we are doing skimming, we don't need detailed information. We are only looking for main idea, and after that scanning, we are searching for keywords, specific keywords. Keywords মানে বুঝেন? What do you mean by keywords?
যে একটা ওয়ার্ড দেখলে বোঝা যাবে যে হ্যাঁ। এই জিনিসটা আসলে কি। কিওয়ার্ডস, হ্যাঁ। তো আমরা যখন একটা প্যাসেজ থেকে কোনো একটা কিওয়ার্ডস বের করব তখন হচ্ছে আমরা ওই কিওয়ার্ডসটা সার্চ করব, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে। তারপর যখন কিওয়ার্ডসটা পেয়ে যাই সেই কিওয়ার্ডস দিয়ে আমরা স্ক্যানিং করে সেই ইনফরমেশনটা আমরা অথবা সেই প্যাসেজটা মনে রাখি। তো এটার এক্সাম্পল হচ্ছে আপনারা যখন কোনো এক্সাম থাকে, হ্যাঁ, তো দ্য নাইট বিফোর এক্সাম when you seek for revise, হ্যাঁ, আপনারা যখন রিভাইজ করেন অথবা যখন কোনো একটা ইনফরমেশন শুরু থেকে আবার পড়বেন তখন কি এত সময় থাকে যে স্কিমিং করা, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ইনফরমেশন ক্যাচ করা, তখন হচ্ছে আপনারা স্ক্যানিং করেন, হ্যাঁ, স্পেসিফিক কোনো ওয়ার্ডস অথবা স্পেসিফিক কোনো ইনফরমেশন মনে রেখে আপনারা ওইটা থেকে আইডিয়া প্রডিউস করে লেখার চেষ্টা করেন। তো সেটাই হচ্ছে আপনাদের স্ক্যানিং। তো স্লাইডে দেওয়া আছে দেখেন when we can use skimming and when আমাদের স্ক্যানিংটা কখন কাজে লাগে, স্কিমিংটা কখন কাজে লাগে, এটা স্লাইডে পারফেক্টলি দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এখন আপনারা হচ্ছে ওই কমিউনিকেটিভ ইংলিশ একটা পিডিএফ দিছে, ওটা বুঝা। হ্যাঁ, প্যাসেজ ওয়ান, হ্যাঁ প্যাসেজ প্যাসেজ ওয়ান, হ্যাঁ প্যাসেজের হচ্ছে 1 নম্বর প্যাসেজটা। The author makes new companies or computer. Modern inventions have speeded up people's lives amazingly. Motor cars over 100 miles in little more than an hour. হ্যাঁ, এই প্যাসেজটা থেকে আমরা হচ্ছে at first we will apply skimming technique and after that we will find specific piece of information from the passage. So কেউ রিড করতে পারবেন প্যাসেজটা, প্যাসেজ ওয়ান, প্যাসেজ ওয়ানটা কেউ রিড আউট করেন, করবেন? হ্যাঁ করেন। মডার্ন ইনভেনশনস থেকে লাস্ট থেকে, Modern পর্যন্ত। হ্যাঁ মাউন্টেন টপ পর্যন্ত। Modern inventions have speeded up people's lives amazingly. Motor cars cover 100 miles in little more than an hour. Aircraft across the world inside a day, while computers operate at lightning speed. Indeed, this love of speed seems never-ending. Well, every year motor cars are produced which go even faster, and each new computer boasts of saving precious seconds in handling tasks. Then there is the speed with which we access information whenever we are. Pocket computers and mobile phones enable us to log on to news or contact our friends in seconds, even from some mountain top. আচ্ছা, তাহলে কি প্যাসেজটা বুঝছেন সবাই? প্যাসেজটার মেইন মানে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে বুঝছেন? বলেন ইনফরমেশনটা কি, মানে মেইন আইডিয়াটা কি প্যাসেজের? যে পৃথিবী যত মডার্ন হচ্ছে আরো বিভিন্ন জিনিস অনেক ইজি হয়ে যাচ্ছে, যেমন কার এখন আরো বেশি মডার্ন হওয়ার ফলে আরো টাইম কম লাগতেছে। তাহলে what can we say as a main idea? What can be the main idea of this passage? যে as the world is advancing, we are getting more advantage. As the world is getting more evolved day by day. হ্যাঁ, এটা হতে পারে advantages of modern inventions or advantages of today's technology or the impacts of modern technology in our lives. হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই প্যাসেজের মেইন আইডিয়া। তাহলে হচ্ছে এই যে আমরা পড়লাম, আমরা কি জন্য পড়লাম? আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বের করিনি, জাস্ট একবার পড়লাম, একবার পড়ে হচ্ছে একবার অথবা দুইবার পড়লাম, আমরা পড়ে উই আর ট্রাইং টু গেট দ্য মেইন
information of the passage, passage 1. So that is why we have applied which process, which technique? Skimming. We already applied skimming. Skimming করে হচ্ছে আমরা এখান থেকে মেইন ইনফরমেশনটা ফাইন্ড আউট করতে পারছি। এখন আপনি বসেন আর প্যাসেজ 2 কেও পড়েন। আপনি পড়বেন? স্যার আমার ডাউনলোড হচ্ছে না। স্যার আপনি সিগফিল করছেন? না স্যার ডাউনলোড হচ্ছে না। স্যার আপনি পড়বেন? হ্যাঁ পড়েন। 2 নম্বরটা হ্যাঁ। all these save time but at a price. When we lose or gain half a day in speeding across the world in an aeroplane, our bodies tell us so. We get the uncomfortable feeling known as jet lag. Our bodies feel that they have been left behind in another time zone. Again, spending too long at computer results in painful wrists and fingers. Mobile phones also have their dangers. According to some scientists, too much use may transmit harmful radiation into our brain, a consequence we do not like to contemplate. আচ্ছা, কন্টেম্পলেট মানে হচ্ছে চিন্তা করা, ভাবা। মানে এখানে বলা হচ্ছে যে অ্যাডভান্স টেকনোলজি আমাদেরকে আমাদের সময় সেভ করতেছে এবং আমরা একটা মূল্যের বিনিময় হচ্ছে আমরা যখন একটা গিভেন প্রাইসের ইয়াতে আমরা যখন এয়ার ট্রাভেল করি, আমরা যখন কোনো একটা মিনস অফ কমিউনিকেশন অ্যাডাপ্ট করি তখন হচ্ছে সেটা আমাদের টাইম সেভ করতেছে। দিস আর গিভিং আস বেনিফিটস, বাট অ্যাজ অপোজিট এটা আমাদের কি করতেছে, আমাদের হেলথ হ্যাজার্ডও কিন্তু ক্রিয়েট করতেছে। আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন মানে আমাদের মেন্টাল প্রসেসের উপর, আমাদের ব্রেইনের উপর একটা হার্মফুল ইফেক্ট ক্রিয়েট করতেছে। আবার কি করতেছে দেখি, শুধু ব্রেইনে না, আমরা যখন লং টাইম ধরে ল্যাপটপের সামনে কম্পিউটারের সামনে বসে থাকি, টাইপস করি অথবা কোনো কাজ করি, দেখবেন না আপনার হচ্ছে হাত ব্যথা হয়ে গেছে অথবা বেশিক্ষণ টাকায় থাকলে মাথা ধরে যায় অনেক সময়। সেটাই বলতেছে, যেমন আমাদেরকে যেমন বেনিফিটসও দিচ্ছে সেরকম হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের হেলথ হ্যাজার্ডে একটা হেলথ রিস্ক ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে আমাদের প্যাসেজ 2 এর মেইন আইডিয়া। তাহলে হোয়াট ক্যান উই রাইট অ্যাজ আ মেইন আইডিয়া ইন দিস ফ্রম দিস প্যাসেজ? Even though there are a lot of benefits due to the modernization, but there are also some disadvantages. There are also some drawbacks. আমরা বলতে পারি যদি এরকম থাকে যে নোট ক্রিয়েট করতে হবে, প্রত্যেকটা প্যাসেজ থেকে আপনাকে নোট ক্রিয়েট করতে হবে। নোট মেকিং মানে হচ্ছে মেইন ইনফরমেশনটা নোট করা অথবা মেইন ইনফরমেশনটা আপনাকে এখান থেকে সার্চ করা, ফাইন্ড আউট করা। তো এখানকার প্যাসেজ 2 এর মেইন ইনফরমেশন হচ্ছে দেখেন এখানে হচ্ছে নেগেটিভ ইফেক্টস অথবা ড্রব্যাকস অফ অ্যাডভান্সড টেকনোলজি। ড্রব্যাকস হতে পারে, ডিসঅ্যাডভান্টেজেস হতে পারে, নেগেটিভ ইফেক্টস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো মানে নেগেটিভ মিনসটা, নেগেটিভ ইফেক্টসটা আপনি যে ওয়ার্ড দিয়ে বোঝান, ড্রব্যাকস দিয়ে বোঝাতে পারেন, ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। অ্যাডভার্স মানে তো বুঝলেন, অ্যাডভার্স মানে হচ্ছে অপোজিট, অপোজিট হচ্ছে। আচ্ছা, তো এখন যদি আমি স্ক্যানিং করি, তো দেখি আপনাদের হচ্ছে স্ক্যানিং এর যদি আমি বলি, স্ক্যানিং আমি বলতেছি
হয়েছে। আচ্ছা, তো বইটা দেখেন। আমি তো অবাক হলাম যেটা জানি। এটা কপি করা ছিল। আচ্ছা, তো সেভিং আওয়ার টাইম, এটা বের করার তো ইনফরমেশন সেভিং আওয়ার টাইম, হ্যাঁ, এই ইনফরমেশনটা এটা একটা স্পেসিফিক ইনফরমেশন, তো এটা প্যাসেজ থেকে বের করো। কত নম্বর পেজ বের করবে? 1 নম্বর প্যাসেজ, স্যার এই কোন স্পেসিফিক ইনফরমেশন সেভিং টাইম। সেভিং টাইম আপনি করেন একটু মোবাইলে ইনফরমেশনটা বের করেন। সেভিং পিসেস সাথে ফোন নাই, ফোনে নাই, সেভিং প্রিসিয়াস সেকেন্ড সেভিং ডে তো লাইফ সেভিং প্রিসিয়াস সেকেন্ডস আছে। আরো কেউ বলেন। ওই যে মোটরটা যে ঘন্টায় 100 মাইল যাচ্ছে। এটা না, ওখানে হচ্ছে ডিসটেন্স বলা আছে, মেজারমেন্ট অফ ডিসটেন্স, ওখানে টাইমের কথা কিছু বলা নেই। কম্পিউটার। না, আর কেউ বলেন। স্ক্যানিং আর মোটর কার ফাস্ট স্ক্যানিং কি স্যার পুরো বই নাকি স্যার কোন স্পেসিফিক একটা স্পেসিফিক ইনফরমেশন। প্যাসেজ 1 থেকে একটা স্পেসিফিক দেখায়। স্যার তাহলে মানে প্যাসেজে ঠিক আছে একজন তো বলেই দিল, অ্যান্সার অলরেডি একজন বলে দিছে। মডার্ন ইনভেনশন না, অলরেডি একজন অ্যান্সার বলে দিছে। সেভিং টাইম। অল দিস সেভস টাইম সেভিং প্রিশিয়াস সেকেন্ডস, একজন তো বলল প্রিশিয়াস সেকেন্ডস, এখানে ইট মিনস আওয়ার টাইম। হ্যাঁ, সেকেন্ডস মানে কি, সেকেন্ড আমাদের সময়ের মধ্যে পড়ে না, সেকেন্ডস মিনিটস আওয়ার্স, হ্যাঁ, সবই হচ্ছে আমাদের টাইম। হ্যাঁ, তো সেভিং টাইম মিনস সেভিং প্রিশিয়াস সেকেন্ডস। ও আচ্ছা। আচ্ছা, তো এখন প্যাসেজ 3টা কেউ পড়েন, প্যাসেজ 3 কেউ আমি পড়বেন? করবো স্যার। হ্যাঁ, পড়েন। Our behavior also has felt the impact of modern technology. People seem to be in a rush and increasingly impatient. Automatic doors or lifts never open quickly enough for us, and we tap our feet impatiently with our computers take an extra few seconds to access information on the internet. Even some of our clothes reflect this impatience, for we need to acquire the right look as quickly as possible. Who wants to wear denim jeans as stiff as steel when you can buy them pre-washed, pre-fitted, and maybe pre-patches at the knees? আচ্ছা, তাহলে এটার ইনফরমেশনটা কি, মানে মেইন আইডিয়াটা কি? শেখ শাফিন বলেন। হ্যাঁ, বলেন। এটার মেইন ইনফরমেশনটা কি? মন কি এদিকে আছে নাকি মন অন্যদিকে আছে? মন বলে। মানে এখানে বলতে চাইছি যে মানে তাদের বিহেভিয়ারটা অন্যরকম হয়ে যায়, মানে যেমন বর্তমানে আছে আর এখন আধুনিক হওয়ার পর আর কি বিহেভিয়ার অন্যরকম হয়ে গেছে, তাদের চাল চলন প্রত্যেক জীবনে আর কি আচরণ ভিন্ন হয়ে গেছে, মানে টেকনিক্যালের উপর বেশি প্রভাব। মানে হচ্ছে এটা বলতে চাচ্ছে যে
মডার্ন টেকনোলজির জন্য আমরা অনেক অ্যাডভান্সমেন্ট পাইছি, হ্যাঁ, এটার জন্য আমরা অনেক অ্যাডভান্সমেন্ট পাইছি, বাট এটার জন্য আমি ইমপেশেন্ট হয়ে গেছি। হ্যাঁ, এটার জন্য দেখা গেল যে আমরা অনেক সময় আছে না যে এই যে দেখেন এখানে একটা ইনফরমেশন দিচ্ছে, automatic doors on lifts never open quickly enough for us, and we tap our feet impatiently if our computers take an extra few seconds to access information on the internet. So আমরা যখন দেখি না যে এই যে মাঝে মধ্যে যখন আমাদের ইন্টারনেট কাজ করে না আমাদের পিসিতে অথবা ল্যাপটপে, তখন একটু স্পেস বাটনটার উপরে জোরে জোরে ক্লিক করি না, ট্যাগের ডেটের করে চাপ দিই। আমি একটা ভিডিও দেখছি যে ভয়েস কন্ট্রোল মানে ভয়েসটা কি দরজা খুলে ভয়েস দিতে একদিন গলা ব্যথা হয়ে গেছে, ভয়েস চেঞ্জ হয়ে গেছে, মানে নিজের বাসা ঢুকতে পারে না, গলা ভয়েস মানে ম্যাচ হয় এরকম। এটা একটা রিজন। আবার এই যে দেখেন অনেক সময় দেখা ফেস রিকগনিশন সিকিউরিটি, যেমন আমারটা হচ্ছে ফেস লক আছে, তাদের যেমন হচ্ছে ফেস লক আছে, হ্যাঁ, তো ফেস লক থাকলে কি হয়, দেখা গেল যে আপনি ফেস লক দিচ্ছেন তখন হচ্ছে আপনার মুখে হচ্ছে দাড়ি ছিল, আবার যখন আপনি শেভ করছেন অথবা দাড়ি একটু ছোট করে বলছেন তখন আবার ফেস লক কাজ করে, তখন আপনার ফেসটা হচ্ছে দাড়ি সহ সে একটা মেজারমেন্ট নিয়ে রাখছে, সে একটা আর্টিফিশিয়ালি একটা আপনার ফেসের রেপ্লিকা তৈরি করে রাখছে, তো এখন যখন আপনার ফেসের শেপটা চেঞ্জ হয়ে গেছে তখন হচ্ছে আবার সেটা সেটা রিকগনাইজ করতে পারে। এইটাই বলছে যে আমাদের ইমপেশেন্সি মানে টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে আমরা তত অধৈর্য হয়ে যাই, লিফট একটু দেরিতে আসলে আমরা আমাদের মধ্যে হ্যাঁ এখানে হচ্ছে মনে হচ্ছে যে ওটা যত বারবার প্রেস করবো তত কুইকলি লিফটটা চলে আসবে। এই যে আমাদের মধ্যে ইমপেশেন্সি কেন কাজ করে, কারণ আমাদের ওভার এক্সপেক্টেন্সি অন মডার্ন টেকনোলজি। তো এইভাবে হচ্ছে আমরা এই যে 4, 5, 6 কি হ্যাঁ, তাহলে 4 নাম্বারটা হচ্ছে 4, 5, 6 4 নাম্বারটা বের করা হবে। 4 নাম্বারটা কি ইনফরমেশন, 4 নাম্বারটা কেউ একটু পড়েন। আচ্ছা পড়া লাগবে না 4 নাম্বারটা, আর এগুলা কি লিখছেন 1, 2, 3 যে মেইন আইডিয়াগুলো কি লিখছেন? 4 আর 5 এটা একটু পড়েন ক্লাস ওয়ার্ক, এটা রিড আউট পড়া লাগবে না, জাস্ট নিজেরা পড়েন, এটার পরে একটা ইনফরমেশন বের করুন, মানে এটার মেইন কি বলা হচ্ছে, মেইন আইডিয়া